আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং ইনসাইট। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংলিশের ইনভার্সন এবং ইনভার্সনের রুলস থেকে শুরু করে ইনভার্সনের বেসিক রুলস থেকে শুরু করে আমরা ইনভার্সনের প্রিভিয়াস ইয়ারের সকল ইউনিভার্সিটির কোশ্চেন প্লাস ব্যারনস্টোপেল ক্লিপস্টোপেল সম্পূর্ণ শেষ করব, যাতে আমাদের সামনে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, জিএসটি যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো কোশ্চেন যদি ইনভার্সন থেকে আসে আমরা যেন সহজে উত্তরগুলো করতে পারি। তো প্রথমে দেখি ইনভার্সন চেনার উপায়। আমরা প্রথমে কয়েকটা পার্টে দেখব। মূল বেসিক বিষয়টা বা রুলসটা আমরা দুইটা পার্টে দেখব, একটা হচ্ছে কিওয়ার্ড পার্টে দেখব, একটা হচ্ছে কিওয়ার্ড আর একটা হচ্ছে রুলস। ঠিক আছে, তো রুলস হচ্ছে এই যে 2 নাম্বার, এটা হচ্ছে রুলস, আর এইগুলো হচ্ছে কিওয়ার্ড। তো কিওয়ার্ড দেখে আমাদের আগে চিনে ফেলতে হবে যে এটা ইনভার্সন থেকে আসছে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কিওয়ার্ড থেকে চিনা যে ওইটা ইনভার্সনের রুলস কিনা, আর সেকেন্ড কাজ হচ্ছে রুলস দেখে স্ট্রাকচার অনুযায়ী জাস্ট অ্যান্সার করে দেবো। আমি খুবই সিম্পলি বুঝাই দেবো বিষয়টা। তো ইনভার্সনের প্রথমে যে কিওয়ার্ডগুলো আমরা খেয়াল করব, যে কিওয়ার্ডগুলো অবশ্যই নেগেটিভ হবে, অবশ্যই নেগেটিভ অ্যাডভার্ব। তো নেগেটিভ অ্যাডভার্ব অর্থাৎ যে ওয়ার্ডগুলোর মানে মিনিংটা হচ্ছে নেগেটিভ, রিয়ারলি, আমি প্রত্যেকটা বলে দিচ্ছি, রিয়ারলি মানে খুবই কম দেখা যায় নেগেটিভ ওয়ার্ড। এবার এর সাথে অনলি প্লাস রিয়ারলি আছে, তো সেম। স্কার্সলি, এইগুলো নেগেটিভ ওয়ার্ড। নেভার নেগেটিভ ওয়ার্ড, নেভার এগেন নেগেটিভ ওয়ার্ড, বেয়ারলি, সেলডম সেম মিনিং নেগেটিভ ওয়ার্ড, ভেরি সেলডম, নো সুনার, নো তো আছেই, নট অনস নট আছে, নট অনলি নট আছে, নো টাইম নো আছে, বাই নো মিনস নো আছে, নো ওয়্যার নো আছে, স্কার্সলি। ওকে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। তো প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে নেগেটিভ ওয়ার্ড এবং এরা অবশ্যই নেগেটিভ অ্যাডভার্ব। এবং আমরা আরেকটা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এই নেগেটিভ অ্যাডভার্বের পাশাপাশি অনলি প্লাস প্রিপোজিশন থাকে প্রিপোজিশন যদি থাকে বা অনলি রিসেন্টলি এই ধরনের যদি কোনো ওয়ার্ড থাকে, এগুলো আমাদের ইনভার্সনের অন্তর্ভুক্ত হবে। অনলি প্লাস প্রিপোজিশন, অনলি বাই হতে পারে। ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলো যদি থাকে এগুলো হচ্ছে ইনভার্সনের কিওয়ার্ড। তো এই ইনভার্সনের কিওয়ার্ডগুলো আমরা ইউজ করে যদি থাকে ইনভার্সনের কিওয়ার্ড থেকে আমরা ডাইরেক্ট স্ট্রাকচারে চলে আসব। তো স্ট্রাকচারে আমাদের এখানে কি বলা আছে আমরা একটু দেখি। এই যে নেগেটিভ অ্যাডভার্ব গুলো বললাম বা কিওয়ার্ড গুলো বললাম, এই যে এখানে লেখা রয়েছে নেগেটিভ অ্যাডভার্ব। তো এই নেগেটিভ কিওয়ার্ড থেকে নেগেটিভ অ্যাডভার্ব প্রথমে থাকবে, এইগুলো আমাদের প্রথমে দেখতে হবে। দেন অক্সিলারি সামনে চলে আসবে, সাবজেক্ট ভার্ব। আমরা সাধারণত কি করি, সাবজেক্ট, আমি যদি বলি আই এম গোয়িং, ঠিক আছে, আই এম গোয়িং, তাহলে এটা আমাদের আই এম গোয়িং। ঠিক আছে, তো এইটা আমাদের একটা সাধারণ সেন্টেন্স, কিন্তু এটা যদি ইনভার্সনের স্ট্রাকচার হয় তখন এটা কি হচ্ছে, এম সামনে চলে আসতেছে, আই তার পরে আসতেছে, দেন হচ্ছে মেন যে ভার্বটা আছে গোয়িং সেটা তার পরে আসতেছে। তো এটা হচ্ছে স্ট্রাকচার। তো আমি খুব সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি। প্রথমে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব থাকতে হবে, যে ওয়ার্ডগুলো আমরা বলে দিলাম মুখস্থ করে ফেলতে হবে, বা নেগেটিভ অ্যাডভার্ব দেখলে বোঝা যাচ্ছে ওয়ার্ডগুলো নেগেটিভ। তারপর নেগেটিভ অ্যাডভার্ব যদি থাকে দেন অক্সিলারি সামনে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। আমি যেমন এখানে বুঝিয়ে দিলাম আই এম গোয়িং, এটা হচ্ছে একটা সিম্পলি আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি। কিন্তু ইনভার্সনের পার্থক্য কি, যদি ইনভার্সনের এই ওয়ার্ডগুলো সামনে থাকে সেক্ষেত্রে এম আই গোয়িং হয়ে যাবে, জাস্ট অক্সিলারি সামনে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। ওকে, ঠিক আছে, আমরা এখন প্র্যাকটিসে চলে আসবো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়ে শুরু করব। তো প্রথমে যে কোশ্চেনটা আছে, তো কোশ্চেনে আমরা বলছিলাম প্রত্যেকটা কোশ্চেনে দুইটা জিনিস ফলো করব ইনভার্সনের ক্ষেত্রে, নেগেটিভ অ্যাডভার্ব আছে কিনা। তো এই সেন্টেন্সে নেগেটিভ অ্যাডভার্ব আছে। তো নেগেটিভ অ্যাডভার্ব থাকলে আমাদের রুলস কি ছিল, আগে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। ক্লিয়ার? তো অক্সিলারি আছে, তারপরে আগে তাহলে অক্সিলারি বসবে। তো এটা কি আগে অক্সিলারি বসছে না সাবজেক্ট বসছে? তো কাটা, এটাও আগে সাবজেক্ট বসে গেছে, কাটা, এটাও আগে সাবজেক্ট বসে গেছে। এই যে আই আই আই, আর এখানে দেখেন আগে অক্সিলারি। এখন বলতে পারেন অক্সিলারি আছে, সাবজেক্ট আছে, মেইন ভার্ব কই? ঠিক আছে, মেইন ভার্বটা কই? এই দেখেন গ্যাপের পরে এখানে এই যে মেইন ভার্বটা রয়েছে। এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের 2008-9 সালের প্রশ্ন এবং এখানে উত্তরটাও লিখে দিয়ে আছে, উত্তরটা হবে বি। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেনে বলছে রিয়ারলি। রিয়ারলি আমাদের কিওয়ার্ড, তো আমরা কিওয়ার্ডটা পেয়ে গিয়েছি, কিওয়ার্ডটা আমাদের হয়ে গেছে, কিওয়ার্ডটা পেয়ে গেছি, তার মানে এটা ইনভার্সনের রুলস। ওকে, পরেরটাও দেখি, হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, কিওয়ার্ড আমরা পেয়ে গিয়েছি। তো এই দুইটাই ইনভার্সনের রুলস, এটা বুঝতে আর কোনো সমস্যা নাই। এখন ইনভার্সনের রুলস
করতে গেলে আমরা কি জানি, এই ওয়ার্ডগুলো থাকলে আগে অক্সিলারি আসবে, অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে এই মানে টেন্স অনুযায়ী ভার্ব বসবে। সেই ভার্বটা V3 ও হতে পারে, ING ও হতে পারে। আমরা জাস্ট এটা মেইন ভার্ব লিখে দিচ্ছি, অর্থাৎ ভার্বের যেই ফর্মে থাকুক অক্সিলারি অনুযায়ী। যদি হ্যাভ থাকে V3 হবে, যদি am is আর was were থাকে তাহলে এখানে ING হবে। তো এটা ভার্ব অনুযায়ী ডিপেন্ড করবে। যেমন এখানে উইল আছে, তো এটার অক্সিলারি ভার্ব যদি উইল হয় তাহলে মেইন ভার্বের বেস ফর্ম হবে। ঠিক আছে, তো সমস্যা নাই, আমরা দেখি কি হবে অ্যান্সারটা। তো আমরা জানি আগে সাবজেক্ট বসতে পারবে না, তো অপশন এ এখানে ইউ বসছে, এই জন্য এটা ক্রস। অপশন সি ইউ বসছে, ক্রস। অপশন ডি ইউ বসছে, ক্রস। তাহলে এখানে আগে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। তো আশা করি ক্লিয়ার এই পর্যন্ত। আমরা নেক্সটে চলে আসবো 3 নাম্বার কোশ্চেন। এখানে হার্ডলি আছে, তো হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ অ্যাডভার্ব, কি ওয়ার্ড আমরা পেয়ে গিয়েছি। তো আগেরটা ছিল রাজশাহী ইউনিভার্সিটির 2011-12 সালের কোশ্চেন, আমরা এখন আসছি চট্টগ্রাম ইউনিভার্সিটির 2012-13 সালের কোশ্চেন। তো এই কোশ্চেন আমরা যেটা দেখতে পাচ্ছি, তো প্রথমে হার্ডলি আছে, তারপরে তাহলে হ্যাড হবে আমাদের। হ্যাড বলতে আগে অক্সিলারি বসবে, তো এখানে আগে সাবজেক্ট বসে গেছে, এইখানেও আগে সাবজেক্ট বসে গেছে, এখানে ডিড আছে। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখেন অক্সিলারি দুইটার সামনে কিন্তু অক্সিলারি আছে, একটার পরে সাবজেক্ট, অক্সিলারি সাবজেক্ট, অক্সিলারি সাবজেক্ট। অ্যান্সার কোনটা হবে? তো অ্যান্সার করতে গেলে আমাদের এখন খুবই গুরুত্বপূর্ণ এই যে মেইন ভার্বে চলে আসতে হবে। তাহলে মেইন ভার্ব আমাদের কিসে আছে? V3 তে আছে। মেইন ভার্ব V3, তো V3 কিসের পরে বসে? হেডের পরে না ডিডের পরে? ডিডের পরে অ্যান্সার হইলে এখানে যদি V1 থাকতো তাহলে এটা কিন্তু ডিড অ্যান্সার হইতো। ঠিক আছে, যদি V1 থাকতো, ইন্টার্টের জায়গায় ইন্টার্ট থাকতো, তাহলে এখানে ডিড অ্যান্সার হতো। কিন্তু যেহেতু ইন্টার্ট আছে V3, সুতরাং আমরা জানি হি হ্যাড ইন্টার্ট বা হি হ্যাড গান, অর্থাৎ হ্যাডের পরে V3 বসে টেন্সে, পারফেক্ট টেন্সে। তো এটা হচ্ছে ইনভার্সনের রুলস অনুযায়ী হার্ডলি হ্যাড হি এন্টার্ড। ওকে, এরপর থেকে আমরা শুধু অ্যান্সারটা দেখাই দিব। আশা করি রুলস গুলো যেহেতু ক্লিয়ার, আমি শর্টকাট এখন থেকে দেখাই দিব এই কোশ্চেন থেকে। তো আমরা এই কোশ্চেনে চলে আসি। এই কোশ্চেনে প্রথমে বলা আছে, কিছুই বলা নাই এখানে, যদি একটা আমরা দেখতে পাচ্ছি একটা ফাইনাইট ভার্ব দেওয়া আছে। তো চলে আসি, আমরা দেখি অ্যান্সারটা কেমন। এবং প্রত্যেকটার সামনে আমরা যদি দেখতে পারি নেভার এগেন, নেভার এগেন, নেভার এগেন, এগেইন, নেভার, এগেইন দি। ওকে ওকে, তো এইগুলো নেভার আছে প্রত্যেকটার সামনে। তো আর এই ডি নাম্বারের স্ট্রাকচারটা পুরোটাই ভুল, ডি নাম্বারের স্ট্রাকচার পুরোটাই ভুল, এটা সবার আগে কাটা। তো অন্যগুলো দেখি নেভার আছে, তো নেগেটিভ অ্যাডভার্ব অনুযায়ী নেভার আসলে আগে আগে অক্সিলারি, তারপরে সাবজেক্ট। তাহলে এই যে অক্সিলারি আছে, এটাই কি অক্সিলারি আছে প্রথমে? না, আগে সাবজেক্ট চলে আসছে, তাহলে এটাও কাটা। সাবজেক্ট চলে আসছে, তাহলে এটাও কাটা। তাহলে রাইট অ্যান্সার কি হবে? এ নাম্বার, নেভার এগেন উইল দে। তো নেক্সট কোশ্চেনে চলে আসি। আগের রিসিভড ল ডিগ্রিজ অ্যাজ টুডে, রাজশাহী ইউনিভার্সিটি 2005-6 সালের কোশ্চেন। তো এখানে দেখি V3 আছে, তো V3 আছে, এটা সমস্যা না। আমরা দেখি এটা কিসের কোশ্চেন আগে। তো নেভার আছে, নেভার আছে। তো আমরা এই প্রথমে অপশন এ আর অপশন বি এর ভিতর মিল করে অপশন সি আর ডি যেহেতু মানে ভুল, কেন ভুল এটা আমি নেক্সট স্লাইডে যে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে কেন অ্যান্সার হবে নেভার, সো মেনি, ওমিন। তো সো মেনি, ওমিন দিচ্ছে। তো নেভার আমরা জানি নেগেটিভ অ্যাডভার্ব, এবং নেগেটিভ অ্যাডভার্ব অনুযায়ী ইনভার্সনের রুলস অনুযায়ী এখানে আগে অক্সিলারি আসবে, তো অক্সিলারি আসে নাই। নেভারের পরে অক্সিলারি আসবে, এই যে অক্সিলারি আসছে, সাবজেক্ট আসছে, এবং এই যে অক্সিলারি অনুযায়ী আমাদের মেইন ভার্ব হচ্ছে V3 বা রিসিভড, এই জন্য এখানে অ্যান্সার হয়েছে বি নাম্বার। তো কেন এখানে সি আর ডি নাম্বার কাটা আমরা একবারে দেখব। তো অ্যাকচুয়ালি এটা ইনভার্সনের রুলস। ওমিন তো অ্যাক্টিভ, এখানে V3 ছিল, প্যাসিভ হওয়ার সুযোগ নেই। ওকে, হ্যাভ, নেভার। ওকে, আমরা ডি নাম্বার কেন অ্যান্সার হলো না একটু দেখে আসি। না, এটা হচ্ছে স্ট্রাকচারের, আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমাদের যেই মিনিং আছে, মিনিং অনুযায়ী ডি নম্বরটা মিলে না। সুতরাং এটা হচ্ছে আমাদের ইনভার্সনের রুলস অনুযায়ী আমাদের কোন নাম্বারটাই কারেক্ট আছে? ডি নাম্বারটাই কারেক্ট আছে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন সিমিলার টাইপেরই কোশ্চেন, এটাও দেখেন আর রাজশাহী ইউনিভার্সিটি 2005-6 সালের কোশ্চেন ছিল। ড্যাশ রিসিভড MBA ডিগ্রি অ্যাজ টুডে। তো সেম কোশ্চেন, আগেরটাই ওমিন ছিল, এখানে স্টুডেন্টস আছে। তো এটার অ্যান্সার কি হবে? আগেটা যেহেতু বুঝিয়ে দিয়েছি। তো নেভার হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, হ্যাভ হচ্ছে আমাদের অক্সিলারি সামনে চলে আসছে, এই যে আমাদের সাবজেক্ট, সো মেনি স্টুডেন্টস সাবজেক্ট, আর এটা হচ্ছে V3। ক্লিয়ার?
তো এই যে V3, তো আমাদের স্ট্রাকচার, প্রত্যেকটা স্ট্রাকচার আমি মিলাই দিচ্ছি অ্যান্সার কেন হলো এবং স্ট্রাকচার কি। নট অনলি নেগেটিভ অ্যাডভার্ব, নট অনলি হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। তো নেগেটিভ অ্যাডভার্ব থাকলে আগে সাবজেক্ট থাকবে, তো সবার প্রথমে নেগেটিভ অ্যাডভার্ব দেখে আমরা সাবজেক্ট করব অপশনে। তো সাবজেক্ট আছে সরি নেগেটিভ অ্যাডভার্ব দেখে আগে আমরা অক্সিলারি খুঁজবো। তো অক্সিলারি আছে কোনটি, অপশন এ তে। এখানে অক্সিলারি নেই, অক্সিলারি নেই, অক্সিলারি নেই, অক্সিলারি নেই, মানে মেন সিম্পল সেন্টেন্স থেকে ইনভার্সনের রুলস এর পার্থক্যই আছে, আগে অক্সিলারি থাকবে তারপরে সাবজেক্ট থাকবে। তো সেই অনুযায়ী আমাদের অ্যান্সার কোনটা কারেক্ট হয়, এ নাম্বার। ওকে, তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন যেটা আছে কোশ্চেন নাম্বার 8। তো এখানে অপশন দেখলে আমাদের আসলে অ্যান্সার হয়ে যাবে। অপশনগুলো যদি আমরা দেখি, ওকে, অনলি প্লাস প্রিপজিশন, আমরা একটা রুলস পড়ছিলাম নেগেটিভ অ্যাডভার্ব অথবা অনলি প্লাস প্রিপজিশন থাকলে আগে অক্সিলারি তারপরে সাবজেক্ট তারপরে মেইন ভার্ব। তো আমরা আগে কোশ্চেনটা একটু দেখি, দেখেন কোশ্চেনের স্ট্রাকচারটা কেমন হয়ে গেছে। কোশ্চেনের স্ট্রাকচার রয়েছে উইল, অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তার মানে নিশ্চয়ই এটি ইনভার্সনের রুলস অনুযায়ী হবে। তো স্ট্রাকচারে বলে দিচ্ছি ইনভার্সনের রুলস অনুযায়ী হবে। তো স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে, আমাদের শুধু নেগেটিভ অ্যাডভার্বের কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। তো কিওয়ার্ডটা এখানে কি আছে, অনলি প্লাস প্রিপজিশন হবে, কারণ এখানে নেগেটিভ কোনো অ্যাডভার্ব নেই। তো অনলি প্লাস প্রিপজিশন শুধুমাত্র কোন অপশনে আছে, ডি নাম্বার অপশনে আছে। তো এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো এটা আমাদের ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 2010-11 সালের প্রশ্ন। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো। ওকে, এইখানেও দেখেন অক্সিলারি দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে, V3 দেওয়া আছে, অর্থাৎ অক্সিলারি সাবজেক্ট V3, স্ট্রাকচার দেওয়া, সরি V3 বলতে মেইন ভার্ব, অক্সিলারি সাবজেক্ট V1। আমরা এর আগে একবার দেখাইছিলাম ডিড থাকলে ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে, কারণ ডিড হচ্ছে এই V2 কে টেনে নিয়ে যায়, ডিড অক্সিলারি হিসেবে টেনে নিয়ে যায়, তখন এটা শুধু বেস ফর্মটাই থেকে যায় এখানে। তো এটা হচ্ছে ডিড, হ্যাড থাকলে এখানে V3 হইতো। ওকে, সমস্যা নেই, অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব অর্থাৎ ইনভার্সনের স্ট্রাকচার চলে আসছে, তাহলে আমাদের ইনভার্সনের অ্যান্সারটা বসাইতে হবে। ইনভার্সনের অ্যান্সার কি হয়, নেগেটিভ অ্যাডভার্ব। আমরা এখানে নেগেটিভ অ্যাডভার্ব দেখতে পাচ্ছি না, এখানেও নেগেটিভ অ্যাডভার্ব দেখতে পাচ্ছি না, এখানেও নেগেটিভ অ্যাডভার্ব দেখতে পাচ্ছি না। এখানে আছে কি অনলি প্লাস প্রিপজিশন। তো আমাদের ইনভার্সনের বেসিক কিওয়ার্ড কি ছিল, হয় নেগেটিভ অ্যাডভার্ব অথবা অনলি প্লাস প্রিপজিশন। তো এখানে আমরা অনলি এবং প্রিপজিশনটা দেখতে পাচ্ছি, এর জন্য এটা অ্যান্সার হবে। এবং এখানে স্ট্রাকচার অলরেডি দেওয়া আছে, স্ট্রাকচার এই যে অলরেডি দেওয়া আছে, আমরা শুধু কিওয়ার্ডটা খুঁজে বের করবো এই অপশনে। তো নেক্সটে চলে আসি চট্টগ্রাম ইউনিভার্সিটি 2015-16 সালের কোশ্চেন। অনলি প্লাস প্রিপজিশন দেওয়া আছে, অনলি প্লাস প্রিপজিশন আপনাকে এখানে দেওয়া আছে, অনলি প্লাস প্রিপজিশন। তো এখানে তাহলে আমাদের বাকি কাজ কি আছে, একটা অক্সিলারি খুঁজে বের করতে হবে অপশনের ভিতরে, অক্সিলারি, সাবজেক্ট এবং ভার্ব। অক্সিলারি, সাবজেক্ট এবং ভার্ব কোন অপশনে আছে, তো এটাই অক্সিলারি নেই, এটাই অক্সিলারি আছে, এটাই অক্সিলারি নেই, প্রথমেই অক্সিলারি থাকবে, অক্সিলারি আছে। তো এ নাম্বার, সি নাম্বার কাটা। তো আমাদের অপশন কোনটা কোনটা থাকে, বি নাম্বার আর ডি নাম্বার। তো কোনটা অ্যান্সার হবে, আপনারা এমনি দেখতে পাচ্ছেন এখানে যে অ্যান্সার দেওয়া আছে ডি নাম্বার। তো কেন ডি নাম্বার হলো আমরা একটু দেখে নিই। তো কুড আছে, এখানেও কুড আছে, ওকে। তো মিনা আছে সাবজেক্ট, এখানেও মিনা আছে সাবজেক্ট। তো আমাদের রুলস অনুযায়ী অক্সিলারিও পেয়ে গেছি, সাবজেক্টও পেয়ে গেছি, এখন শুধু ভার্বের দরকার। তো এখানে ভার্ব আছে হ্যাড এ ম্যাগনিফিসেন্ট গার্ডেন। তো হ্যাভ এ ম্যাগনিফিসেন্ট গার্ডেন, এটা আসলে কুডের পরে আমরা জানি মডাল অক্সিলারির পরে, কেন এখানে বি নাম্বার অ্যান্সার হলো না, মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়। আই কুড গো, আই উইল গো কখনো হয়, আই উইল গান হয় কোনো সময়, আই উইল গান হয় না। তারপরে আই উইল ওয়েন্ট কোন সময় হয়, আই উইল ওয়েন্ট কোন সময় হয়, হয় না। অর্থাৎ প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল এর পরে ভার্বের কোন ফর্মটা হয়, বেস ফর্মটা হয়, গো হয়। তো ঠিক আছে, আর মডাল অক্সিলারি পরে সবসময় ভার্বের বেস ফর্মটা বসে। তো যেহেতু মডাল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম বসে, আর হ্যাড হচ্ছে হয় V2 অথবা V3 হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো হ্যাডটা আমাদের এখানে V2 অথবা V3 হিসেবে ব্যবহৃত হয়েছে, যেটা কুডের পরে বসানো সম্ভব নয়, কুডের পরে ভার্বের বেস ফর্মটা বসে, এই জন্য এখানে অ্যান্সার হবে
ডি নাম্বার। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তো নেক্সট আমরা যেটা কোশ্চেনে চলে আসবো, অনলি আফটার ডুইং। আপনারা অলরেডি এখন সবাই বুঝতে পারতেছেন আসলে আমরা কোন কিওয়ার্ড গুলো ধরে ধরে অ্যান্সার করে ফেলতেছি। তো অনলি প্লাস প্রিপোজিশন আছে, এটা হচ্ছে কিওয়ার্ড ইনভার্সনের। তো এখানে থাকলে আগে অক্সিলারি চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। তো আমরা দেখি এই যে অক্সিলারি অক্সিলারি ডি নাম্বারে নেই, সুতরাং ডি নাম্বার আমাদের এখানে ক্রস। ওকে, ডি নাম্বার আমরা ক্রস দিয়ে দিলাম। এখন আমরা আসি অপশন এ, বি এবং সি, এই তিনটার ভিতর কোনটা ভুল। তো দেখেন হ্যাড এর পরে V3 বসে পারফেক্ট টেন্সে, এখানে কি V3 আছে? নাই, তো সি নাম্বার কাটা। তো এখানে দেখেন ডিডেন্ট মিনা কোয়ালিফাই, তো এখানে নেগেটিভ ওয়ার্ড নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, ডিডেন্ট নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, কোনো অক্সিলারিতে এখন পর্যন্ত আমরা ডিডেন্ট নিয়ে আসি নাই। তো এই ইনভার্সনের রুলসটা এই প্রথম অংশটি নেগেটিভ থাকে, এখানে আর নেগেটিভ নিয়ে আসার দরকার নেই। তো আমাদের অ্যান্সার হবে এই জন্য কত নাম্বার? বি নাম্বার, ডিড মিনা কোয়ালিফাই ফর দ্য BCS এক্সাম। তো আমাদের নেক্সট আরো কিছু কোশ্চেন আছে, তারপরে আমরা হচ্ছে ব্যারনস্টপেল এবং ক্লিপসোফেলের প্র্যাকটিসে চলে যাব। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে আমরা দেখি কোনটা কারেক্ট সেন্টেন্স। ওকে, only rarely নেগেটিভ ইনভার্সন, নেগেটিভ অ্যাডভার্ব, মানে কিওয়ার্ড আর কি। তো কিওয়ার্ড গুলো আছে, তাহলে আমাদের অক্সিলারি আগে চলে আসবে, অক্সিলারি নেই। এই যে অক্সিলারি আছে, সাবজেক্ট আছে, মেইন ভার্ব আছে, তো অ্যান্সার হবে কত নাম্বার? সি নাম্বার। নেক্সট কোশ্চেনে চলে আসবো, সো কুইকলি ড্যাশ, তাই তো? ওকে, তো এখানে আমাদের অ্যান্সার কি হবে? সো কুইকলি, আগে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তো সি নাম্বার এখানে অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে চলে আসবো, ড্যাশ, ওকে, ড্যাশ দ্যাট নৌশিন ওয়াজ এবল টু রিটায়ার এন্টারলি, ঠিক আছে, রিটায়ার আর্লি। ওকে, তো সো চলে আসছে, সো প্রফিটেবল। তো সো প্রফিটেবল আসলে আগে কি হবে? আগে অক্সিলারি হবে, এখানে অক্সিলারি নেই, অক্সিলারি নেই, এখানে স্ট্রাকচার ভুল, সেন্টেন্স মিলে নাই, দ্যাট আছে, কোনো ভার্ব নাই, ডি নাম্বার কাটা। তো সো প্রফিটেবল ওয়াজ হার ইনভেস্টমেন্ট, তাহলে অক্সিলারি, সাবজেক্ট আর এই যে মেইন ভার্ব, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে চলে আসবো, নট আনটিল হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্বটা চলে আসছে। তো নেগেটিভ অ্যাডভার্বটা চলে আসলে আগে অক্সিলারি, এই যে অক্সিলারি আছে। ওকে, তো নেগেটিভ অ্যাডভার্ব চলে আসছে, এবং তাহলে অপশনের ভিতরে আগে আমাদের অক্সিলারি খুঁজতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। তো এটা শুধুমাত্র কোন অপশনে আছে? অক্সিলারি, সাবজেক্ট, মেইন ভার্ব, এখানে কিন্তু অক্সিলারি সামনে আসে নাই, এ নাম্বার কাটা। বি নাম্বারেও, সি নাম্বারেও নাই, ডি নাম্বারেও নাই, শুধুমাত্র বি নাম্বারে আছে ডাজ ইট বিগিন। ওকে, আমরা নেক্সট কোশ্চেন চলে আসবো, কোশ্চেন নাম্বার 16, অনলি আফটার আছে। আমরা জাস্ট কিওয়ার্ড গুলো দেখবো আর অ্যান্সার করে ফেলবো, ঠিক আছে। ওকে, তো দেখি, অনলি আফটার, অনলি প্লাস প্রিপোজিশন আছে। ওকে, তাহলে আগে অক্সিলারি চলে আসবে, তো এখানে অক্সিলারি নেই, ক্রস, অক্সিলারি আছে, এখানে অক্সিলারি প্রথমে আসে নাই, তো এইটাই অক্সিলারি ফার্স্টে আছে এবং এইটাই আছে। তো কোনটা অ্যান্সার হবে এটা আমরা একটু দেখে নিই। তো দুইটার ভিতর পার্থক্য দেখি। বি নাম্বার অপশনে শুড বি স্টোরড ফর লেটার কনজাম্পশন, শুড ইট বি। এবার দেখেন এই যে শুডের পরে সাবজেক্ট বসার কথা ছিল, সেই সাবজেক্টটা বি নাম্বারে মিসিং আছে, তো অ্যান্সার হবে কোনটা? সি নাম্বার। কোশ্চেন নাম্বার 17, নট আনটিল। তো নট আনটিল যেহেতু আছে, তো আমাদের আর চিন্তার কিছু নেই, নট আনটিল আছে, তো অক্সিলারি সামনে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। তো ওকে, এই যে অক্সিলারি সামনে আছে, এখানে অক্সিলারি সামনে নেই, এখানে অক্সিলারি সামনে নেই, এখানে অক্সিলারি সামনে নেই, তো অক্সিলারি, সাবজেক্ট আর এই যে মেইন ভার্ব, ঠিক আছে। নট আনটিল স্টুডেন্ট, এটাও সিমিলার কোশ্চেন,
তো এটা তো আর বোঝানোর দরকার নেই, আমি জাস্ট অ্যান্সারটা দেখাই দিচ্ছি। এই যে নট আনটিল, এই যে অক্সিলারি, এই যে সাবজেক্ট, এই হচ্ছে মেইন ভার্ব, অন্য কোনো অপশনে এইভাবে নাই। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেনে সেলডম আছে। সেলডম নেগেটিভ, তো নেগেটিভ অ্যাডভার্ব হইলে আগে অক্সিলারি বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। এই যে মেইন ভার্ব এখানে আছে, তাহলে আমাদের আর এক্সট্রা কোনো চিন্তা করার দরকার নেই। এখন কোশ্চেন হতে পারে এখানেও অক্সিলারি সাবজেক্ট আছে, এই দুইটা তো কাটা, তাহলে এটা অ্যান্সার হলো না। কারণ হেডের পরে V3 বসে, V1 বসে না। আর পুরো হচ্ছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পরে V1 বসে, এখানে V1 আছে, এই জন্য B নাম্বার অ্যান্সার। আমরা 20 নম্বরে চলে আসবো। রিয়ারলি ড্যাশ, তাহলে রিয়ারলি ড্যাশ, এখানে দেখেন V3 দেওয়া আছে, তাহলে আমাদের শুধু অক্সিলারি আর সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। এই যে অক্সিলারি হ্যাভ, আর এই যে সাবজেক্ট, তো এখানে অক্সিলারি নেই, এখানে অক্সিলারি নেই, এখানে অক্সিলারি আছে, তো অক্সিলারি আছে, তো এটা প্যাসিভ হয়ে যাবে। এখানে যদি আর দিয়ে আমরা অ্যান্সার করি এটা প্যাসিভ হয়ে যাবে, কিন্তু আমাদের এই সেন্টেন্সটা অ্যাক্টিভ, এই জন্য আর স্পটেড। ঠিক আছে, হ্যাভ স্পটেড হবে, আরটা হবে না, কারণ আর দিলে প্যাসিভ হয়ে যাবে। সি নাম্বার অপশন যদি আমরা অ্যান্সার করার চেষ্টা করি। অনলি আফটার, এটা হচ্ছে 28 BCS এর কোশ্চেন। তো অনলি আফটার আছে, সাবজেক্ট চলে আসছে আগে, সমস্যা নাই। ওকে, আই ওয়েন্ট হোম। ঠিক আছে, তো এটা কেন অ্যান্সার হলো? এই দেখেন, ডিড আই রিমেম্বার, অলরেডি আমাদের এই যে স্ট্রাকচার ছিল অক্সিলারি সাবজেক্ট, সরি এখানে আই দিয়ে আমি সাবজেক্ট বুঝাইতে চেয়েছি আসলে, আর এমভি মেইন ভার্ব, অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব, এই যে এখানে চলে আসছে। তো অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্বও আছে, আমাদের নেগেটিভ অ্যাডভার্বও আছে, সুতরাং এখানে আর আমাদের অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব দিয়ে রাখবেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিলেই হবে, এই জন্য এটা সি নাম্বার রাইট অ্যান্সার। খেয়াল রাখবেন, এটা এক্সেপশনাল। নেক্সট কোশ্চেনে চলে আসবো। এখানে তো বেশি কিছু নাই, আর ঢাকা ইউনিভার্সিটি 2010-11 সালের একটা প্রশ্ন দিয়ে আছে। তো ড্যাশ সো মেনি পিপল বিন আউট অফ ওয়ার্ক অ্যাজ টুডে। তো দেখে বুঝতে পারতেছি এটা নেগেটিভ ইনভার্সনের একটা সেন্টেন্স, কারণ এখানে কোনো স্ট্রাকচারের মিল নেই এ নাম্বারে। ওকে, ভুল। সি নাম্বার, ইন দা পাস্ট দেয়ার নেভার হ্যাভ, নেভার এখানে হয় না, হ্যাভ এর পরে হয়, যদি বসাইতে হয় পারফেক্ট টেন্সে হ্যাভ এবং V3 এর মাঝে নেভার বসাইতে হয়, নেভার অলরেডি, নট এইগুলো। তো নেভার বিফোর হ্যাভ। ওকে, তো নেভার আমাদের ইনভার্সনের কিওয়ার্ড, হ্যাভ পেয়ে গিয়েছি, এই যে সাবজেক্ট, এই যে মেইন ভার্ব। তো সাবজেক্ট আর মেইন ভার্ব আমাদের আছে, তো অক্সিলারিটা এখানে দরকার ছিল, তো এই যে অক্সিলারি আর এই যে নেগেটিভ অ্যাডভার্ব, তো আমাদের বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার আমরা ব্যালেন্স টেবিল, ক্লিপস টেবিলের কোশ্চেনে চলে আসছি। ব্যালেন্স টেবিলে, ক্লিপস টেবিলের কোশ্চেন খুব বেশি একটা নাই, মাত্র 6টা কোশ্চেন আছে। আমাদের 6টা কোশ্চেন করতে 2 মিনিট মতো টাইম লাগবে। অলরেডি আমরা এই কোশ্চেনগুলোর প্র্যাকটিস করে আসছি, আমরা জাস্ট কোশ্চেন ধরবো, অ্যান্সার করে ফেলবো। নট আনটিল, ওকে ওকে, এখানে অ্যান্সার গুলো দেওয়া নাই, আপনারা প্র্যাকটিস করে নিতে পারেন একবার পজ করে। তো আমরা ফেলতেছি নট আনটিল, তো নট আনটিল আগে আছে, তো অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব, অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব। ঠিক আছে, তো এখানে বি নাম্বারটা অ্যান্সার হবে। আমরা দেখিনি অন্য কোনো অপশনে অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্বের কোনো সুযোগ আছে নাকি। অক্সিলারি বসছে, এখানে দেখেন বি নাম্বার আমরা অ্যান্সার করে আসছি অলরেডি। তো এখানে অক্সিলারি বসছে, তারপরে ভার্ব বসে গেছে ক্রস, সাবজেক্ট বসে গেছে ক্রস। নট আনটিল আছে, তাহলে এখানে অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব হবে, এখানে সাবজেক্ট মেইন ভার্ব হয়ে গেছে, এন্ড হয়ে গেছে, বি গেইনিং হয়ে গেছে, এখানে দেখেন অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব, এটা হবে রাইট অ্যান্সার 2 নাম্বার। ঠিক আছে, আমাদের আর 4টা কোশ্চেন আছে। নট আনটিল, নট আনটিল আছে এখানে, তো এখানে কমন যে সেন্টেন্সটা হয় সেই সেন্টেন্স চলে আসছে। এবার আমাদের এক্সাক্ট অ্যান্সারটা করতে হবে, অর্থাৎ অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব। তো এটা শুধুমাত্র কোনটাই আছে? বি নাম্বারটা। এখানে দেখেন সাবজেক্ট চলে আসছে ক্রস, সাবজেক্ট চলে আসছে ক্রস, অক্সিলারি আসছে, সাবজেক্ট নেই, ভার্বও নেই।
তো রাইট অ্যান্সার কোনটা হবে? অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব, ক্যান হি বিগিন। ওকে, কোশ্চেন নাম্বার 4, অনলি আফটার অনলি প্লাস প্রিপোজিশন আছে, তো আমাদের নেগেটিভ অ্যাডভার্বের রুলস হবে। তো এখানে কি হবে অ্যান্সার? অনলি দ্যাট, ভুল। শুড, সাবজেক্ট নেই, শুড সাবজেক্ট আছে। ইট শুড, ক্রস, শুড ইট বি। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি হবে? এখানে অক্সিলারি আছে শুড, আই হচ্ছে, ইট হচ্ছে সাবজেক্ট, আর বি হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমাদের ইনভার্সনের রুলস মিললো, অক্সিলারি সাবজেক্ট আর মেইন ভার্ব। তো এখানে অ্যান্সার কি হবে? সি নাম্বার। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেনে চলে আসি। রিসিপ্ট, রিসিপ্ট হচ্ছে সি ইউনিটের কোশ্চেনে আসছিল না, স্পেলিং। ওকে, রিসিপ্ট ল ডিগ্রি, তো রিসিপ্ট চলে আসছে। তো বাকি অপশনটুক মিলাই ফেলাই, কি হবে? নেভার, নেভার যদি নেগেটিভ অ্যাডভার্ব আমাদের হচ্ছে কিওয়ার্ড হয়, তাহলে এদের পর অক্সিলারি বসার কথা, কিন্তু এখানে আমাদের সাবজেক্ট বসে গেছে, হওয়ার সুযোগ নেই। এখানে তো মিলেই না, এটাও মিলে না। তো এখানে কি হবে? নেভার, তারপরে দেখেন এখানে যে সাবজেক্ট আছে, আর এই যে হ্যাভ, আর হ্যাভের পরে কি বসে? V3 বসে, হ্যাভের পরে V3 বসে, এই জন্যই দেখেন রিসিপ্ট আছে V3। তাহলে নেভার অক্সিলারি, নেভার কিওয়ার্ড, অক্সিলারি সাবজেক্ট V3 বা মেইন ভার্ব। তো আমরা লাস্ট কোশ্চেন আমাদের যেটা আছে, আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি। তো এই কোশ্চেনও কিন্তু আমরা অলরেডি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে পেয়ে গেছি। তো আপনারা বুঝতে পারতেছেন আসলে ব্যারনস্টেবল, ক্লিপস্টোভেল থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসে, বা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি সব জায়গায় রিপিট হয়। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন, আপনাদের জন্য আশা করি ভালো হবে। তো এখানে দেখেন ডিড আছে, একটু খেয়াল করেন, এই যে ডিড, এই যে সাবজেক্ট, এই যে মেইন ভার্ব। তো অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব। তো অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব যদি থাকে, তাহলে আমরা কি করব? আগে আমাদের নেগেটিভ ইনভার্সন এর রুলস বসবে। তো আপন আমাদের নেগেটিভ ইনভার্সনের কোনো কিওয়ার্ড না, হোয়েনও নেগেটিভ ইনভার্সনের কোনো কিওয়ার্ড না, আফটারও আমাদের নেগেটিভ ইনভার্সনের কোনো কিওয়ার্ড না, তবে অনলি প্লাস প্রিপোজিশন আমাদের নেগেটিভ ইনভার্সনের একটি কিওয়ার্ড। সুতরাং অ্যান্সার হবে ডি নাম্বার। তো আশা করি আজকে আমাদের যে ইনভার্সনের রুলসের গ্রামারের প্র্যাকটিস এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ছিল, সেই কোশ্চেনগুলো আপনারা খুবই ভালো মতো বুঝতে পেরেছেন, এবং এইগুলো আপনাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনে কাজে লাগবে। এটা ছাড়াও এইচএসসি যারা স্টুডেন্ট আছে, যারা সামনে ভবিষ্যতে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে চাই, তো তাদের জন্য এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। তো সামনে সবার পরীক্ষা আছে, সকলে পরিশ্রম করলে, আশা করি সকলের পরিশ্রম করলে যোজন মাইল দূরেও যদি আপনাদের স্বপ্নগুলো থাকে, সেই স্বপ্ন পূরণে অবশ্যই আপনাদের পরিশ্রম এই বাধাগুলোকে অতিক্রম করতে পারবে। তো সকলে পরিশ্রম করবেন এবং ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।